চলে এসেছি শুধু তোমারই জন্য বেঙ্গলি লাভ স্টোরি পরবর্তী পর্ব 24 নাম্বার পর্ব নিয়ে। আশা করি 24 নাম্বার পর্বটা সকলের ভালো লাগবে। আগের পর্বগুলো আশা করি সকলের ভালো লেগেছে। এই পর্বটা খুব সুন্দর হতে চলেছে। যারা নতুন শুনছেন তারা অবশ্যই আমার তুমি গল্পটা পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আজকের পর্বটাও কিন্তু ধামাকেদার হতে চলেছে, শুনতে থাকুন। শুরু করছি। ধমনীতবাবুদের ওখানে গিয়ে দেখলো ধমনীতবাবু আর তার বন্ধুরা মোটামুটি পাকাপাকি আস্তানা বানিয়ে ফেলেছে। রাত্রি ওনাকে একটু মিষ্টি করে প্রশ্রয় মিশ্রিত শাসন করলো। বাবাকে দুটো ঠান্ডার গ্লাস নিজে নিল, তে হাতে নিয়ে ফিরে এলো। বাকিরাও ওর সঙ্গে গিয়েছিল, তারাও নিজেদের জন্য একটা করে গ্লাস নিয়ে এসে আবার নিজেদের জায়গায় বসলো। সবার মনেই প্রশ্ন জাগছে, রাত্রি তখন হঠাৎ পুয়োর গাল কথাটা কেন বলল, আর আবার এখন দুটো গ্লাসই বা কেন এনেছে? আমরা সবাই তো যে যার নিজের গ্লাস নিয়েই নিয়েছি, তাহলে রাত্রি দুটো গ্লাস নিয়ে কী করবে? তার মধ্যে এখনও কিছু একটা দেখছে, আর গ্লাসে একটু করে চুমুক দিচ্ছে আর মুচকি মুচকি হেসেই চলেছে। কেন কেউ বুঝতেই পারছে না, কিন্তু কেউ আর প্রশ্নগুলো করলো না, কারণ রোয়ান সেটা উচিত মনে করলো না। আর ক্রেসিডা আর ফিলিক্স জানে জিজ্ঞেস করলেও এখন সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যাবে না রাত্রির থেকে, সুতরাং চুপ করে থাকাটাই শ্রেয়। বাকিদের মনে এই এতগুলো প্রশ্নের উদ্রেক করে রাত্রি মহা আনন্দে নিশীথের দিকে তাকিয়ে বসে আয়েশ করে ঠান্ডায়ের মজা নিচ্ছে। মজাটা অবশ্য শুধু ঠান্ডায়ের নয়, বরং বেশিরভাগটাই সামনে ঘটে চলা অতি আকর্ষণীয় দৃশ্যের দিকে তাকিয়ে। নিশীথ এতক্ষণে একবার ধমনীতবাবু, অনিশা দেবী আর আরও কিছু পরিচিত ব্যক্তিদের এখানে দেখে তাদের সাথে আলাপ সেরে একটু অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় বসে রাত্রির কীর্তিকলাপ দেখছিল আর নিজের মনের অস্পষ্টতাগুলো ধীরে ধীরে দূর করছিল। হঠাৎ কোথা থেকে এক অতি সুন্দরী এবং অতি আধুনিকা বিদেশিনী এসে পড়ল, তার অঙ্গের সঙ্গে একবারে মিশে বসে খেজুরে আলাপ জুড়ে দিয়েছে। একদম তার গায়ে ঘেঁষে বসেছে, অঙ্গের সঙ্গে মিশে বসেছে এবং প্রচুর আলাপ করার চেষ্টা করছে। তার উদ্দেশ্য কোনো বুদ্ধিহীন ব্যক্তিও বুঝে নেবে। সেখানে নিশীথের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়। মেয়েটার কী উদ্দেশ্য? এই রকম পরিস্থিতিতে সে আগেও বহুবার পড়েছে, আর এই পরিস্থিতিতে কিভাবে সামলাতে হয় সেটাও নিশীথ খুব ভালো করেই জানে। নিশীথ মনে মনে প্রচণ্ড বিরক্ত হলো। এমন স্বভাবের মেয়েদের তার মোটেই ভালো লাগে না, কিন্তু সে বিরক্তির একটা কণাও তার অভিব্যক্তিতে প্রকাশ পেল না। এমনকি নিশীথ মেয়েটির কাছ থেকে সরে যাওয়ার কোনো প্রচেষ্টাও করল না। মেয়েটি ক্রমেই এটা সেটা বলেই চলেছে। বলাই বাহুল্য, সবটাই নিশীথকে প্রভাবিত করার জন্য, নিজের প্রতি আকর্ষণ করার জন্য। নিশীথ কিন্তু যেমন ছিল তেমনই রয়েছে, এতটুকুও পরিবর্তন হয়নি তার অভিব্যক্তিতে। শুধু ঠোঁটে একটা একপেশে হাসি ফুটে উঠেছে, যেটা তার চরিত্রের আংশিক পরিচয় বহন করে। মেয়েটি অনবরত বলেই চলেছে। একসময় নিশীথ হঠাৎ তার হাসিটা সরিয়ে বলল, তোমার ট্রেনিংটা ঠিক হয়নি বুঝলে। যেখান থেকেই বা যার কাছ থেকে ট্রেনিংটা নিয়েছো, যত তাড়াতাড়ি সম্ভব রিফান্ড ডিমান্ড করো। তোমাকে কিন্তু একদম ঠকিয়ে দিয়েছে। কথাগুলো নিশীথ যথেষ্ট ভারিক্কির সঙ্গেই বলল, গম্ভীরভাবে। কোনো রকম মজার ইঙ্গিত সেখানে নেই। মেয়েটিও এমন একটা সম্পূর্ণ অবান্তর অপ্রাসঙ্গিক কথা শুনে হতভম্বের মতো নিশীথের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর মেয়েটি বলল, তুমি কি বলছো এগুলো? আমি বুঝতে পারছি না। নিশীথ আবার ওর একপেশে হাসিটা ঠোঁটে এনে বলল, সে কি, এইটুকু বুঝলে না? এই যে এতক্ষণ ধরে তুমি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করলে, নিজের প্রতি অ্যাট্রাক্ট করার চেষ্টা করলে, আর একটু ভালো করে বলতে গেলে কিছুটা সিডিউস করার চেষ্টা করলে, এগুলোর কোনোটাই তো কাজে এলো না তোমার। মানে তোমার ট্রেনার তোমাকে যে কটা ট্রিক শিখিয়েছে তার একটাও তো ইউজফুল নয়। শুধু শুধু তোমার এনার্জি আর আমার টাইম দুটোই নষ্ট হলো, আর আমারও কিছুটা টাইম নষ্ট হয়ে গেল, তোমারও কিছুটা টাইম নষ্ট হলো। এইটুকু শুনেই মেয়েটির যা বোঝার তা বোঝা হয়ে গেল। কেউ যে এত অভিনব পদ্ধতিতে অপমান করতে পারে এটা বোধহয় তার জানা ছিল না। তার ফর্সা মুখটা নিমেষে লাল হয়ে উঠল। এখন সেটা রাগে না লজ্জায় সেটা বলা ভারী মুশকিল। মেয়েটি আর বাড়তি কোনো অপমানের জন্য বসে না থেকে একটাও কথা না বলে চলে যেতে উদ্যত হলে নিশীথ আবার বলে উঠল,
আর একটা কথা তো বলাই হলো না তোমাকে, এরপর যেখানে ট্রেনিং নিতে যাবে আগে একটা ট্রায়াল সেশন করে নেবে কিন্তু। মেয়েটি এবারও কিছু না বলে শুধু একটা অদ্ভুত রাগ আর অপমানিত দৃষ্টি নিশীথের দিকে ছুঁড়ে দিয়ে চলে গেল। নিশীথ একটু হেসে অল্প মাথা নাড়ল, আর ওদিকে রাত্রি ওদের কথোপকথন শুনতে না পেলেও দৃশ্যটা দূর থেকে দেখে সবিশেষ আনন্দিত হয়েছে। নিশীথ কি বলতে পারে সেটা তার অজানা নয়। মিষ্টি অথচ চরম অপমানজনক কথাগুলো যে নিশীথ কিভাবে প্রয়োগ করে তার প্রত্যক্ষ প্রমাণ তো সে নিজেই দেখেছে সেই সেবারের পুজোয়। মেয়েটি যখন অপমানে লাল হয়ে চলে যাচ্ছিল তখন রাত্রি এদিকে খিলখিল করে হেসে উঠল। তাকে হঠাৎ এমন করে হেসে উঠতে দেখে এবার আর কৌতূহল চাপতে না পেরে ক্রেসিটা বলে উঠল, কি হলো, হঠাৎ এভাবে হাসছো কেন রিট? তোমাদের সেই কি যেন বলে, হ্যাঁ হ্যাঁ ভাং খেলে নাকি? ওটাতে তো আন্টি নট অ্যালাউডের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছিল শুনেছিলাম। তাহলে? অবাক যে শুধু ক্রেসিটাই হয়েছে তা নয়, বাকিরাও সবাই সমান অবাক হয়েছে, বিশেষত রোয়ান। রাত্রি এই হঠাৎ খামখেয়ালি হাবভাব ওর একেবারেই অজানা, তবে সে এগুলো বড্ড উপভোগ করছে। রাত্রির সব কিছুই যেন আজ তার বড় ভালো লাগছে। রাত্রি কিন্তু এদিকে এখনও হাসছে, হাসতে হাসতেই উত্তর দিল, আরে রাখো তোমার ভাং, এমন একটা ব্লকবাস্টার হিট সিন দেখলাম না। এবারও সবটা বাকিদের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। আসলে রাত্রি যেটা বুঝতে পারছে সেটা তো সবাই বুঝতে পারছে না। আবার কোনো প্রশ্ন আসার আগেই রাত্রি হঠাৎ উঠে তার আনা সেই দ্বিতীয় গ্লাসটা নিয়ে নিশীথের দিকে এগিয়ে গেল। বাকিদের দৃষ্টিও অনুসরণ করলো তাকে। রাত্রি সোজা গিয়ে নিশীথের পাশে বসে তার দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এটা কত নাম্বার? নিশীথ একটু হেসে গ্লাসটা নিয়ে একটা চুমুক দিয়ে বলল, তোমার মনে হয় আমার এত সময় আছে যে এখন এই সব কিছু কাউন্ট করে বেড়াবো? রাত্রিও হাসল, তার সেই প্রাণ খোলা শিশুসুলভ হাসি যেটা নিশীথের বড্ড ভালো লাগে। নিশীথ সেই হাসির দিকে তাকেই তার হাতের গ্লাসটায় আবার ঠোঁট চোয়ালো। রাত্রি ওর হাসিটা একটু থামিয়ে আবার বলল, আচ্ছা তো এই বেচারির ওপর কোন অভিনব পদ্ধতি প্রয়োগ করলে তুমি? যেটা বলা উচিত মনে হলো সেটাই বললাম। সত্যি? আজ অবধি মনে হয় না কেউ একটুও তোমার কাছে আসতে পেরেছে। সবাইকে ঠিক কোনো না কোনোভাবে দূরে সরিয়ে দাও তুমি। কথাটা শুনে নিশীথের মন থেকে একটা কথা আপনা থেকেই বেরিয়ে এলো। নিশীথ মনে মনেই ভাবল, শুধু তুমি ছাড়া। নিশীথের মনের আয়নায় তখন আবারও ফুটে উঠেছে তার জীবনের সেই বিশেষ রাতটা, যে রাতটা তার স্মৃতির অনেকটা জুড়ে রয়েছে, যে রাতে প্রথম কোনো নারী তার এতটা কাছে এসেছিল, তাকে স্পর্শ করেছিল, যেমন স্পর্শ আর কেউ কোনোদিন তাকে করেনি। না সেই রাতের আগে, না সেই রাতের পরে কেউ কোনোদিন এমনভাবে কোনো নারী স্পর্শ নিশীথকে করেনি। নিশীথ নিজেও কখনো কাউকে সেই অধিকার দেয়নি। হয়তো সে রাত্রিকেও সেই রাতে বাধা দিতে পারত, কিন্তু কেন পারেনি সেটা এখনো বুঝতে পারে না। সেই কেনর উত্তরটা সে সেদিনও পায়নি, আর তারপরে সেই উত্তর খোঁজার আর বিশেষ চেষ্টাও সে করেনি। নিশীথ যখন নিজের অজান্তেই ফিরে গেছিল সেই বছর শেষের বিশেষ রাতে, তখন এদিকে রাত্রির মনের আকাশে ধীরে ধীরে জমতে শুরু করেছে এক টুকরো অভিমানী মেঘ। এই অভিমানী মেঘগুলো বড্ড অবুঝ হয়, যখন তখন কারণে অকারণে মনের আকাশে ভিড় করে আসে, যেমনটা এখন রাত্রির মনের আকাশে জমেছে। আর সেই মেঘের ছায়া ভেদ করে রাত্রি নিশীথের চোখে ভিড় করে আসা এক অন্য অনুভূতির আভাসটুকুও দেখতে পেল না। এই জন্যই হয়তো বলে, একই কথার হাজারো অর্থ হয়। যে কথাটা নিশীথের অন্তর থেকে মুগ্ধতার আবেশে নির্গত হয়েছিল, শুধু তুমি ছাড়া, সেই কথাটাই রাত্রির অন্তরে তীক্ষ্ণ তীরের ফলার মতো বিদ্ধ হলো। তার হঠাৎ করে কেন যেন মনে হলো নিশীথ তাকেও দূরে সরিয়ে দিতেই চেয়েছিল, কিন্তু তার জেদের সঙ্গে হয়তো পেরে ওঠেনি নিশীথ। তার হঠাৎ এমন মনে হওয়ার কারণ হয়তো সে নিজেও জানে না। আসলে সব সময় সব কিছু কি আর কারণ মেনে হয়? বিশেষ করে নারীদের, তাদের যে কখন কোন কথায় কী মনে হয় সেটা তারা নিজেরাও জানে না। রাত্রির মুখের হাসিটা আপনা থেকেই মিলিয়ে এলো। সেই হাসির দিকে তাকিয়েই তো নিশীথ হারিয়ে গিয়েছিল।
সেই বিশেষ রাতের স্মৃতিতে হঠাৎ সেই হাসিটাই নিভে যাওয়ায় তার ঘোরটাও যেন কেটে গেল নিশীথের। রাত্রির মনের কথা নিশীথ বরাবরই না বললেই বুঝতে পারে, আজও তার ব্যতিক্রম হলো না। কোনো কারণে রাত্রির মনে অভিমান বাসা বেঁধেছে, সেটা বুঝলেও কারণটা বুঝতে পারল না। ঠিক কী কারণে হঠাৎ করে রাত্রির অভিমান হলো নিশীথ সেটা বুঝতে পারল না। একটু উদ্বিগ্ন হয়েই যেন নিশীথ বলল, কি হয়েছে রাত্রি? রাত্রি কোনো রকম ভনিতা ছাড়াই বলল, তুমি আমাকেও আর বাকি সবার মতোই মনে করো, তাই না নিশীথ? মানে মানে তুমি আমাকেও তো দূরেই সরিয়ে দিতে চেয়েছিলে। বন্ধুত্বের হাতটাও তো আমিই বাড়িয়েছিলাম। তুমি তো প্রথমে সেই বন্ধুত্বটাও স্বীকার করতে যাওনি। আমিই তো জোর করে তোমার বন্ধুত্বটাকে আপন করে নিয়েছিলাম। সবটাই তো আমিই করেছিলাম নিশীথ, জোর করে। তুমি তো কোনোটাই চাওনি। কথাগুলোই ঝরছে প্রবল অভিমান, সঙ্গে কিছুটা খারাপ লাগাও। নিশীথ প্রথমটায় অবাক হলো। তার ওই ছোট্ট কথাটার যে এই অর্থ করেছে রাত্রি, সেটা সে একদমই বুঝতে পারেনি। কথাগুলো একেবারে মিথ্যে বলেনি রাত্রি। প্রথমটায় সে সত্যিই রাত্রিকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু তার কারণটা তো সম্পূর্ণ অন্য ছিল, আর রাত্রি সেই কারণটা জানে। নিশীথ নিচে তাকে সবটাই বলেছিল। তাহলে আজ হঠাৎ রাত্রির এমন মনে হওয়ার কারণ কি? না, এই প্রশ্নের উত্তরটা নিশীথ বুঝতে পারল না। যতই হোক, দিন শেষে সেও তো একজন পুরুষ। নারী মন যদি এত সহজেই বুঝতে পারবে, তাহলে তো প্রবাদটাই মিথ্যে হয়ে যাবে। তবে নিশীথ কিন্তু রাত্রির মান ভাঙানোর কোনো রকম চেষ্টা না করে একটু গম্ভীর হয়ে বলল, তোমার এতদিনের যদি আমার প্রতি এই ধারণা হয়ে থাকে, তাহলে হয়তো তাই। ব্যাস, এর বেশি আর একটা কথাও বলল না নিশীথ। আজ কেন যেন রাত্রির কথাগুলোই নিশীথের খারাপ লাগলো। রাত্রির ছেলে মানুষের স্বভাব নিশীথের অজানা নয়। এই হঠাৎ জাগ্রত হওয়া অভিমানটাও যে সেই ছেলে মানুষের সত্তারই ফল, সেটাও সে জানে। কিন্তু তাও নিশীথের খারাপ লাগলো রাত্রির কথাতে। আর এই খারাপ লাগার কারণটা রাত্রির মতো নিশীথের কাছে খুব একটা অজানা নয়। নিশীথ রাত্রিকে কতটা আপন মনে করে, সেটা নিশীথ কেন, রাত্রি নিজেও জানে। শুধু মুখে বলার জন্য যে রাত্রির সাথে সে বন্ধুত্বটা করেনি, লোক দেখানো কাজ নিশীথ কোনোদিনও করে না, আর করবেও না। আর রাত্রি এর সব কিছুই জানে। তার সত্ত্বেও এমন একটা কথা সে কেন বলবে নিশীথকে? নিশীথের খারাপ লাগাটা হয়তো অস্বাভাবিক নয়, বিশেষ করে তখন যখন ধীরে ধীরে সে নিজের নতুন অস্পষ্ট অনুভূতিগুলোকে একটু একটু করে চেনার চেষ্টা করছে। নিশীথের মুখে এমন একটা উত্তর শুনে রাত্রির চোখের কোণায় যেন একটু বাষ্প জমতে শুরু করলো। তবে ওই যে ছেলে মানুষই সত্তার সঙ্গে যে পরিণত মনস্কা একটা নারীও বাস করে রাত্রির অন্তরে, সেই সত্তাটাই হঠাৎ যেন জাগ্রত হয়ে জানান দিয়ে গেল সে কি বলতে কি বলে ফেলেছে। আর এই জমতে থাকা বাষ্পগুলো ঠিক সেই কারণেই ঝরে পড়ল টুপটাপ ছন্দে। নিশীথ হয়তো কিছুটা অভিমানের বশেই রাত্রির দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল, তাই রাত্রির চোখের জলটা তার নজরে এলো না। রাত্রি জানে সে কোথায় আছে। সব জায়গায় যে সব প্রতিক্রিয়া প্রকাশিত করা যায় না, সেটা সে জানে। চট করে চোখের কল বেয়ে নেমে আসা অশ্রুবিন্দুটুকু মুছে নিয়ে ছোট্ট করে একটা সরি বলে সেখান থেকে উঠে গেল রাত্রি। নিশীথ সরি শব্দটুকু শুনলেও রাত্রির উষ্ণ অশ্রুবৃন্দটুকু দেখতে পায়নি। তবে এটুকু বুঝতে পেরেছিল মেয়েটার মনের অভিমানগুলো সরে গিয়ে সেখানে জমা হয়েছে এক রাশ মন খারাপি মেঘ। নিশীথ একবার ফিরে তাকালো রাত্রির যাওয়ার দিকে। সে এগিয়ে যাচ্ছে বাড়ির পেছন দিকটায়, যেখানে সেই সুইমিং পুলটা আছে। এর আগেও সেই পার্টির দিনেও রাত্রিকে সেখানেই পেয়েছিল নিশীথ। নিশীথ বুঝল ওটাই হবে তার মন খারাপের প্রহর যাপনের স্থান। নিশীথ একটু হাসল। তার খারাপ লাগাটা আর নেই। কেন থাকবে? রাত্রি তো সরি বলেছে, আর তার থেকেও বড় কথা সে বুঝেছে সে ভুল কথা বলেছিল। নিশীথ আর এক মুহূর্ত দেরি না করে এগোলো সেই দিকে যেদিকে রাত্রি গেছে। এই গোটা ঘটনাটাই প্রত্যক্ষ করল তিনজন, ক্রেসিডা, ফিলিক্স আর রোয়ান। তিনজনের মনই জেগে উঠেছে কিছু প্রশ্ন। তাদের কিছুটা হয়তো এক, আবার কিছুটা ভিন্ন। রোয়ান তাদের কথোপকথনের কিছু শুনতে না পেলেও যা দেখেছে সেটাই তার মনে একটা অতি স্বাভাবিক প্রশ্নের বীজ বপন করার জন্য যথেষ্ট।
সে কিছুটা যেন চিন্তার জালে জড়িয়ে গেল। একটা আশঙ্কা তার মনে জেগে উঠছে, কিন্তু সম্পূর্ণ সত্যি না জেনে সে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চায় না। তাই সে সঠিক সময়ের অপেক্ষায় রইল, যখন সে নিজের মনটাকেও সম্পূর্ণরূপে বুঝতে পারবে, আর তার এই সদ্য জাগ্রত প্রশ্নগুলোর উত্তরও না হয় তখনই খুঁজবে। নিশীথ বেশ কিছুক্ষণ হলো চুপচাপ দাঁড়িয়ে আছে। না, শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে। সে একভাবে চেয়ে আছে সামনের দিকে। তার দৃষ্টি এক আনমনা উদাসীনীর দিকে। একটু আগেও যে মেয়েটা উচ্ছল খরস্রোতা নদীর ন্যায় তার অন্তহীন প্রাণ প্রাচুর্যের তরঙ্গ ছড়িয়ে দিচ্ছিল সবার অন্তরে, এখন সেই মেয়েটাই কেমন শান্ত পুষ্করিণীর মতো স্থির হয়ে রয়েছে। রাত্রি আজও বসে আছে সেই সুইমিং পুলের পাশে। নিশীথের ভাবনাটাই ঠিক। আহুজা ম্যানশনে এটাই তার মন খারাপের নিভৃত প্রহর যাপনের স্থান। এখানে এই পুলটাও তার ইচ্ছেতেই তৈরি হয়েছিল। না হলে ধমনীতবাবুর বাংলোর মধ্যে একটা পুল বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু রাত্রির তাতে প্রবল আপত্তি ছিল। তার ওই আবদ্ধ জায়গা ঠিক পছন্দ নয়। মুক্ত পরিবেশে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে তার বরাবরই ভালো লাগে। যখনই ছোট বড় কোনো কারণে মন খারাপে মেঘগুলো ভিড় করে আসতো, তখনই এসে আশ্রয় নিত এই সুইমিং পুলের ধারে। আজও রাত্রির মনের আকাশ জুড়ে ছেয়ে আছে একরাশ মন খারাপি মেঘের দল। তাই আজও রাত্রি এসে বসেছে এই শান্ত জলরাশির ধারে। আজ আর ওপরে নয়, একদম পুলের পাশ ঘেঁষে নিচেই বসেছে। হাঁটু দুটো ভাঁজ করে বুকের কাছে রাখা, আর তার ওপরে হাত দুটো রেখে উদাসী দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে শান্ত নিস্তরঙ্গ জলরাশির দিকে। চোখের কোল বেয়ে মাঝে মধ্যেই নেমে আসছে অকাল শ্রাবণের ধারা। না, এই উষ্ণ অভিমানের নয়, এই বসন্ত তার মনের আকাশে জমে থাকা মন খারাপি মেঘগুলোর। তখন কেন সে ওই ছোট্ট একটা কথায় এতটা অভিমান ভিড় করে এলো মনে, সেটা রাত্রি এখন বহু চেষ্টা করেও বুঝতে পারছে না। নিশীথ যে কিনা তার পাশে সবসময় একজন প্রকৃত বন্ধুর মতো থেকেছে, যখনই প্রয়োজন হয়েছে তখনই কিছু বলার আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তার প্রতি এমন একটা অদ্ভুত কারণে অভিমান হয় কি করে রাত্রি? কি করে সে অমন কথাগুলো নিশীথকে বলতে পারলো? নিজের বলা কথাগুলোতেই এখন প্রচণ্ড রাগ হচ্ছে রাত্রির। এমন অবুঝের মতো কাজ সে কি করে করতে পারে? নিশীথের কথা শুনে তার বুঝতে বাকি ছিল না তার কতটা খারাপ লেগেছে। খারাপ লাগাটাই তো স্বাভাবিক। নিশীথ তো কখনো কোনো কিছুই গোপন করতে চায়নি তার কাছে। তাকে যে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, সেটাও তো তারই কথা ভেবে, সে যাতে কষ্ট না পায়, সেই কারণেই তো নিশীথ তাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল। এই সব কিছু জানার পরেও সে কি করে নিশীথকে ওই কথাগুলো শোনাতে পারল? রাত্রি নিঃশব্দে একাকী বসে নোনা জলগুলোকে মুক্ত করছে, আর তার অজান্তে নিশীথ কিছুটা দূরে দাঁড়িয়ে তার এই নতুন ছেলেমানুষিগুলো দেখছে। ছেলে মানুষই ছড়া আর কী বা বলবে? এই একটু আগেই অকারণে অভিমান করে বসলো, তখন কি বলতে কি বলেছে হয়তো নিজেও জানে না, আর আবার এখন সেই কথাগুলোর জন্যই নিজেই মন খারাপ করে চোখের জল ফেলছে। নিশীথের ছোঁট জুড়ে একটা আলতো হাসি এমনিই খেলে গেল। সত্যি এতদিনে কম নারী দেখিনি সে, কিন্তু এমন একটা মেয়ে সে আজ পর্যন্ত দেখেনি। অল্প একটু হেসে নিশীথ নিঃশব্দে গিয়ে রাত্রির পাশটায় বসল। রাত্রির চোখে এখনও জলের ধারা অব্যাহত। পাশে নিশীথের উপস্থিতি টের পেয়ে দ্রুত মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। নিশীথ আবারও একটু হেসে বলল, সরি, আজকে রুমালটা আনতে ভুলে গেছি। রাত্রি এতটা অবুঝ নয়। নিশীথের কথার অর্থ বুঝতে বিশেষ অসুবিধে হলো না তার। সে বুঝল তার কথায় নিশীথের সাময়িক খারাপ লাগলেও সেটা সে মনে রাখেনি, কিন্তু তাও কেন জানি নিশীথের দিকে তাকাতে পারল না। অন্যদিকে তাকিয়েই নীরবে অশ্রুবর্ষণ অব্যাহত রাখল। নিশীথ বুঝল রাত্রির মনটা একটু বেশি মাত্রাতেই খারাপ। যেহেতু তার নিজের কাজের জন্যই এই খারাপ লাগার উৎপত্তি, সেহেতু এভাবে কাজ হবে না। নিশীথ এবার একটু গম্ভীর সুরে বলল, রাত্রি, এটা কি ঠিক হচ্ছে? এভাবে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকার কথা কিন্তু আমার। আমাকে হার্ট করলে তুমি, আর এখন আবার কথা বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বসেও আছো তুমি। ব্যাপারটা উল্টো হয়ে গেল না? এগুলো তো আমার করার কথা, আর আমি যেটা করছি সেটা তোমার করার কথা। সেসব কিছু না করে তুমি এখানে এসে বসে আছো, আর তোমাকে আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসতে হলো। আবার কোথায় আমাকেই বলতে হচ্ছে, কথাটাও আমাকে বলতে হচ্ছে। এটা কিন্তু ঠিক নয়। ভুল তুমি করবে আর
নিশীথের বাকি কথাগুলো আর শব্দের রূপ পেল না। তার আগেই হঠাৎ রাত্রি নিশীথের বুকে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল। নিশীথ রাত্রির এই অকাল শ্রাবণের ধারা দেখে অল্প একটু হাসল। তার নিক্ষিপ্ত তীর একদম সঠিক স্থানে গিয়ে আঘাত করেছে। নিশীথের ঠোঁটের হাসিটা আরও একটু প্রশস্ত হলো। আর রাত্রি, সে এখন উষ্ণ নোনা জলের ধারার সঙ্গেই এক নাগাড়ে বলে চলেছে নিশীথকে, সরি নিশীথ, আমি জানি না তখন আমি কেন ওভাবে রিয়্যাক্ট করলাম। ট্রাস্ট মি নিশীথ, আমি সত্যিই জানি না। আমি আমি কান্নার তোড়ে রাত্রির কথাগুলো কেমন যেন জড়িয়ে আসছে, কিন্তু তবুও সে থামছে না। একই কথা সে নানাভাবে বলে চলেছে। আমি জানি তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিতে চেয়েছিলে। সব জেনেও আমি তোমাকে ওইভাবে কেন কথাগুলো বললাম আমি সত্যিই জানি না। ট্রাস্ট মি নিশীথ, আমি তোমাকে হার্ট করতে চাইনি। আমি জানি না, আমি সত্যিই জানি না। নিশীথ এতক্ষণ ভেবেছিল রাত্রির মন খারাপি মেঘগুলো তার ছেলে মানুষের সত্তারই একটা অংশ। হঠাৎ আসা শরতের মেঘের মতোই তারাও ক্ষণস্থায়ী। তাই তো ইচ্ছাকৃত একটু গম্ভীর হয়েই কথাগুলো বলেছিল। কিন্তু রাত্রির মনে ভিড় করে আসা মেঘগুলো যে শরতের মেঘ নয়, অকাল শ্রাবণে ঘনিয়ে আসা কালো মেঘের দল, সেটা নিশীথ বুঝতে পারেনি। রাত্রি যে অন্য মেয়েদের তুলনায় একটু বেশি সংবেদনশীল, সেটা নিশীথের অজানা নয়। কিন্তু আজ যেন মনে হচ্ছে রাত্রির অনুভূতিগুলো আরও অনেক বেশি প্রবল হয়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে রাত্রি যেন আগের থেকেও বেশি আবেগপ্রবণ হয়ে উঠছে। রাত্রি দু হাতে নিশীথের পাঞ্জাবিটা আঁকড়ে ধরে আছে। নিশীথ বুঝতে পারছে ওর পাঞ্জাবির নরম কাপড় ভেদ করে উষ্ণ জলকণায় সিক্ত হচ্ছে তার বুক। নিশীথ ভাবেনি সে রাত্রির কথায় কষ্ট পেয়েছে শুনে রাত্রি এতটা অনুতপ্ত হবে, এতটা কষ্ট পাবে। হ্যাঁ, তখন রাত্রির হঠাৎ বলা কথাগুলোই তার মন খারাপ লেগেছিল ঠিকই, কিন্তু তার মেয়াদ তো ওই স্বল্প সময়েরই ছিল। নিশীথ তো বুঝেছিল রাত্রি না বুঝেই ওভাবে কথাগুলো তাকে বলে ফেলেছে, তাই সাময়িক একটা প্রতিক্রিয়া দিলেও সে কথা সে মনে রাখেনি। কিন্তু রাত্রির মনে যে এই একটা ছোট্ট ঘটনা এতটা প্রভাব ফেলবে সেটা নিশীথ বুঝতে পারেনি। তাহলে সে কখনোই রাত্রির নীরবতা ছিন্ন করার জন্য এই পন্থাটা অবলম্বন করতো না। রাত্রির চোখের জলগুলো এতক্ষণ শুধু নিশীথের বুকটাই সিক্ত করছিল, এখন যেন সেই অশ্রুধারার প্রতিটা কণা তার অন্তরটাকেও ছুঁয়ে যাচ্ছিল। নিশীথের হাত দুটো আপনা থেকেই উঠে এলো রাত্রির পিঠে, বেঁধে নিতে চাইল যেন নিজের সঙ্গে। নিশীথের উষ্ণ আলিঙ্গনের ছোঁয়ায় রাত্রি যেন কিছুটা শিহরিত হলো, আরও একটু শক্ত করে আঁকড়ে ধরল হাতের মুঠোয় থাকা নিশীথের পাঞ্জাবিটা। বেশ কিছুক্ষণ তাদের মাঝে বিরাজ করল এক শান্তিময় নীরবতা। হয়তো নিশীথের ছোঁয়াতেই রাত্রি ধীরে ধীরে শান্ত হয়ে এলো। একটু একটু করে মনে সেই মন খারাপি মেঘের দলগুলো অবিরাম বর্ষণে নিজেদের মুক্ত করে বিলীন হয়ে এলো। একসময় নিশীথ আলতো করে রাত্রিকে নিজের থেকে একটু আলাদা করতেই রাত্রির যেন হুঁশ হলো। সে এতক্ষণ কোথায় অবস্থান করছিল। একটু অপ্রস্তুত হয়ে সরি বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই নিশীথ বলে উঠল, আর একটাও কথা বলবে না তুমি। তারপর আঙুলের আলতো ছোঁয়ায় রাত্রির চোখের জলগুলো মুছে দিতে বলল। নিশীথ বলল, তুমি এতটা ছেলে মানুষ আমার জানা ছিল না রাত্রি। কখন কি বলো নিজেই জানো না, আর তারপরে আবার সেই কথাগুলোই নিয়ে নিজেই কাঁদতে বসে যাও। তুমি তখন ওই কথাগুলো যে না ভেবেই এমনিই বলেছ সেটা আমিও জানি রাত্রি। মিথ্যে কথা বলা আমি পছন্দ করি না, তাই বলছি সত্যিই তখন আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু সেটা তুমি আমার সম্পর্কে ওরকম মনে করো বলে নয়, কারণ আমি জানি তুমি আমার সম্পর্কে ওরকমভাবে ভাবতেই পারো না। আমার খারাপ লেগেছিল এটা ভেবে যে তুমি এতটা অবুঝ কেন হবে, যে কখন কোথায় কাকে কি বলছো সেটারই জ্ঞান থাকবে না। আমি কিন্তু সেই কারণেই তখন ওটা বলেছিলাম। আর তুমিও যে নিজের ভুলটা বুঝতে পেরেই মন খারাপ করেছিলে আমি সেটাও জানি, বাট যেটা বুঝতে পারিনি সেটা হলো যে তুমি আমার ধারণার থেকে অনেকটা বেশি অবুঝ। একটু আগে আমি শুধু তোমাকে একটু ইজি ফিল করানোর জন্য, তোমাকে কথা বলানোর জন্য, তোমার মন খারাপটা দূর করার জন্যই বলেছিলাম যে তুমি আমাকে হার্ট করেছো, আর তুমি সেই একটা ছোট্ট কথায় এত কষ্ট দিলে নিজের মনকে। রাত্রি বিমুগ্ধ হয়ে শুধুই শুনছে, কোনো কথা সে আর খুঁজে পাচ্ছে না। কি বলবে সে,
কী বা বলার আছে তার? সে তো সত্যিই জানে না সে এমনটা কেন করেছে। আজ সত্যিই নিজের ছেলেমানুষিগুলোর ওপর নিজেরই রাগ হচ্ছে। এমনিতেই তো জীবনটা ভীষণ রকম জটিল হয়ে উঠেছে দিন দিন। বেশ ছিল নিজের অনুভূতিগুলোকে নিজের মনের মধ্যে নিয়ে, না পাওয়ার মধ্যে দিয়েই মনের পরিতৃপ্তি খুঁজে নিয়েছিল। কিন্তু আবার হঠাৎ সব হিসেব উল্টে পাল্টে দিয়ে আবার কেমন যেন তালগোল পাকিয়ে গেছে সবটা। জোর করে মনটাকে শাসন করে রাখলেও মাঝে মধ্যেই লাগাম ছাড়া হয়ে পড়তে চায়। আর তার মধ্যে এই অযথা উটকো ঝামেলাগুলো যেন যে নিজের জীবনে ডেকে আনে কে জানে। তবুও তো নিশীথ তার মতো অবুঝ নয় বলেই এত সহজে সবটা সামলে নিল। না হলে না, আর ভাবল না রাত্রি। নিশীথের দিকে তাকিয়ে শুধু মৃদু স্বরে একবার বলল, সরি, আমি সত্যিই জানি না আমি কেন ওরকম বলেছিলাম। তবে তুমি আমার কথায় হার্ট হয়েছো শুনে আমার সত্যিই খুব খারাপ লেগেছিল। আমি সত্যিই তোমাকে হার্ট করতে চাইনি, বিশ্বাস করো নিশীথ। আমি বললাম না আমি হার্ট হইনি রাত্রি। নিশীথ আগরওয়ালকে হার্ট করা এতটাও ইজি নয়, আর তোমার মতো এত অবুঝ মেয়ের পক্ষে তো মোটেই নয়। রাত্রি এতক্ষণ মন খারাপের আবেশে তেমন একটা খেয়াল করেনি, কিন্তু এখন যেন মনে হলো নিশীথ ওকে বারবার অবুঝ বলে চলেছে। এবার রাত্রির একটু কারণসঙ্গত অভিমান হলো। ঠোঁট দুটো আপনা থেকেই ফুলে গেল। না হয় একটু অবুঝের মতো ছেলে মানুষই করেই ফেলেছে, কিন্তু তাই বলে এতবার বললে কি আর ভালো লাগে? রাত্রি ঠোঁট ফোলানো নিশীথেরও নজর এড়ায়নি। সে এটাও বুঝল রাত্রি আবার স্বাভাবিক হয়ে উঠেছে। তার মনের আকাশে সব মন খারাপি মেঘগুলো উধাও হয়ে গেছে। এই ঠোঁট ফোলানোটাই তার সবথেকে বড় প্রমাণ। রাত্রিকে ঠোঁট ফোলানো খুব সুন্দর লাগে, অন্তত নিশীথের তো তাই মনে হয়। রাত্রির ওই ঠোঁট ফোলানো দেখে নিশীথের ঠোঁট জুড়ে আপনা থেকেই একটা হাসি ছড়িয়ে পড়ল। আর সেই হাসিটা দেখে রাত্রি একটু মুখ ভার করে বলল, কখন থেকে আমাকে শুধু অবুঝ অবুঝ বলেই চলেছো তুমি, তার ওপরে আবার হাসছো। না হয় একটু ভুল করেই ফেলেছি, তাই বলে এতবার খোঁটা দেওয়ার কি আছে? নিশীথ এবার একটু জোরেই হেসে উঠল, কিন্তু রাত্রির কথার কোনো উত্তর দিল না। নিশীথ বেশিরভাগ সময় ওর ওই একপেশে হাসিটাই ঝুলিয়ে রাখে ঠোঁটে। এমন স্বতঃস্ফূর্তভাবে হাসতে তাকে মনে হয় আর কেউ দেখেছে। রাত্রি মুগ্ধ হয়ে সেই হাসির দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিশীথের এমন রূপ তো সে আগে কখনো দেখেনি। আজ যেন সবারই নতুন রূপ প্রকাশের দিন। সবাই যেন আজ নিজেদের মধ্যে লুকিয়ে থাকা এক ভিন্ন রূপ উন্মোচিত করতেই একত্রিত হয়েছে। নিশীথের এমন হাসির ছোঁয়ায় কোথায় যেন হারিয়ে গেল রাত্রি এই এক মুহূর্ত আগের মিষ্টি অভিমান। রাত্রি এতটাই বিভোর হয়ে গেছিল এই হাসির আবেশে যে কখন নিশীথ উঠে দাঁড়িয়ে তার দিকে একটা হাত বাড়িয়ে দিয়েছে লক্ষ্যই করেনি। নিশীথের ডাকে যেন তার সেই আবেশের জাল ছিন্ন হলো। কি হলো? এখন কি আবার নতুন করে এটা নিয়ে ঠোঁট ফুলিয়ে বসে থাকবে নাকি তুমি? আমি কিন্তু এখানে হোলি সেলিব্রেট করতে এসেছি, তোমার মান ভাঙাতে নয় রাত্রি। যদিও ব্যাপারটা পুরো উল্টোই হলো, কার মান করার কথা ছিল আর কে করলো। রাত্রি এতক্ষণ আবেশের মাঝে বুঁদ হয়ে থাকলেও এই কথাগুলোর অন্তর্নিহিত অর্থ বুঝতে বিশেষ বেগ পেতে হলো না। নিশীথ যে ইচ্ছে করে তাকে রাগানোর জন্যই এমনটা করছে সেটাও খুব ভালো করেই বুঝতে পারছে রাত্রি। রাত্রিও কি কম যায় নাকি? বারবার এরকম রাগাবে আর সে রেগে যাবে নাকি? রাত্রি এবার নিশীথের বাড়িয়ে দেয়া হাতটা ধরে উঠে দাঁড়িয়ে নিজের পোশাকটা একটু ঠিক করতে করতে বললে, দেখো তো আমার ড্রেসটা ঠিকঠাক আছে কি না নিশীথ, মানে কোথাও খারাপ হয়ে যায়নি তো? কথাগুলো এমনভাবে বলল রাত্রি যেন নিশীথের বলা শেষ কথাগুলো তার কানেই যায়নি। শুধু শেষ কথাগুলো কেন, তার বর্তমান আচরণ দেখে মনে হচ্ছে না যে একটু আগে এত কিছু হয়ে গেছে। নিশীথ যা বোঝা ঠিকই বুঝলো। তার ভালোও লাগলো দেখে যে রাত্রি আবার ঠিক আগের মতোই স্বাভাবিক আচরণ করছে। এবারও সে কিছু বলল না, শুধু একটু হাসলো। রাত্রি জানতো নিশীথ এ কথার কোনো উত্তর দেবে না। সেও একটু হেসে বলল, চলো, অনেকটা সময় হয়ে গেল, কতটা এনজয়মেন্ট মিস করলাম বলো তো। সেটা কি আমার ফল্ট নাকি রাত্রি? মোটেই না আমার ফল্ট, এখন চলো তো। রাত্রি আবারও সেই আগের উচ্ছ্বাস নিয়ে দ্রুত গতিতে এগোতে লাগলো সামনের দিকে। সেদিকে তাকিয়ে একটু হেসে নিশীথও এগোতে লাগলো। তবে হঠাৎ রাত্রি কিছু দূর গিয়ে আবারও নিশীথের কাছে এসে ঝড়ের গতিতে এলো। একটা ছোট্ট থ্যাঙ্কস বলে প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেল। যাওয়ার সময় অবশ্য একবার পিছন ফিরে হাসতে হাসতে বলল, তুমি শুনতে না চাইলেও মাঝে মাঝে এই শব্দটা শোনা বোধহয় খুব খারাপ নয় মিস্টার নিশীথ আগরওয়াল। বলেই আবারও সেই প্রাণ খোলা শিশুসুলভ হাসির তরঙ্গ তুলে ছুটে চলে গেল।
নিশীথ সেই যাওয়ার দিকে তাকিয়ে অনুভব করল ওই হাসি তার অন্তরের নতুন অনুভূতিগুলোকে আরও একবার দোলা দিয়ে গেল। অনেকক্ষণ হলো রাতটি আবার সবার সঙ্গে সে আগের ছন্দেই মেতে উঠেছে, রঙের খেলায়। আর নিশীথ শুধু একপাশে বসে আগের মতোই রাত্রিকে ছুটিয়ে বেড়াতে দেখছে। শুধু কি আর দেখছে, সঙ্গে সে ভাবছেও অনেক কিছু। রাত্রি তাকে ভালোবাসে, খুব ভালোবাসে, এটা নিশীথ জানে। কিন্তু সেই ভালোবাসার গভীরতা যে এমন অতল স্পর্শী, সেই উপলব্ধি হয়তো আজ প্রথম হলো রাত্রি, আজ প্রথম তার হলো। রাত্রি এতটাই ভালোবাসে তাকে যে তার না বুঝে বলা কয়েকটা কথায় নিশীথ আঘাত পেয়েছে ভেবেই এতটা কষ্ট পাচ্ছিল রাত্রি। এমনিতেই তার কাছে এখন অনেক কিছু আগের থেকে অনেকটাই স্পষ্ট, আর আজ তারা আরও কিছুটা স্পষ্ট হলো। মনের মধ্যে চলতে থাকা হাজারটা উত্তরবিহীন প্রশ্নগুলো আর উত্তরহীন নয়। প্রায় সব প্রশ্নের সমাধান আজ নিশীথের কাছে স্পষ্ট। সব হিসেব একটু একটু করে যেন মিলতে শুরু করছে। শেষে একটা প্রশ্ন শুধু আজও নিশীথের মনে মাথা তুলে দাঁড়িয়ে আছে, যার উত্তর সে এখনো পায়নি। তবে সে জানে, এত প্রশ্নের পাহাড় পেরিয়ে যখন সে এই উত্তরের সন্ধান পেয়েছে, তখন এই শেষ প্রশ্নটার উত্তরও আর বেশি দিন তার কাছে অধরা থাকবে না। নিশীথ আজ একটা সিদ্ধান্ত নিল, বাকি শেষ প্রশ্নের উত্তরটা সে যেমন খুঁজে চলেছে তেমনই খুঁজবে, কিন্তু সেই সঙ্গে তার অন্তরে জাগ্রত নতুন অনুভূতিগুলোকেও সমান গুরুত্ব দেবে। তারা যেদিকে যেতে চায়, যেভাবে নিজেদের প্রকাশ ঘটাতে চায়, সেইভাবেই নিশীথ প্রকাশ ঘটাবে। নিশীথ বাধা হয়ে দাঁড়াবে না। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আজকাল কিছু বলছি না। কেমন লাগলো পর্বটা শুনে অবশ্যই জানাবেন। খুব সুন্দর, অনুভূতিপূর্ণ, ইমোশনাল একটা পর্ব ছিল। অবশ্যই শুনবেন। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। পরবর্তী পর্বগুলো কিন্তু দারুণ হতে চলেছে। হোলি কিন্তু এখনও শেষ হয়নি, দারুণ পর্ব হতে চলেছে, শুনতে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন। পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।